চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এরকম ফাটল দেখা দেওয়ার কারণ কি? বিশেষজ্ঞরা কি বলছেন, এটি কতটা ঝুঁকিপূর্ণ? দেখুন, আসলে আমরা এই মুহূর্তে যেই পিলারের সামনে দাঁড়িয়ে আছি সেই পিলারটিতে আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে বেশ কয়েক জায়গায় সিমেন্ট দিয়ে ইতিমধ্যে প্রলেপ দেওয়া হয়েছে। আমরা আসলে এই বিষয়টি নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে এটি আসলে বড় কোনো ফাটল নয়, এটি হচ্ছে পিলারের উপর যে পলেস্তারা দেওয়া হচ্ছে সেই পলেস্তারা কোনো কারণে ফেটে গেছে এবং এটি মেরামতের জন্য ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি লোহার মাচা তৈরি করা হয়েছে এবং সেই মাচার মধ্যে দাঁড়িয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় তারা সিমেন্টের প্রলেপ দিয়ে দিয়েছেন। আমরা এই একটু বলি যে আসলে এই বিষয়টি যখন জানাজানি হয় তখন থেকে আসলে লোকজনের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। তারা বলছেন যে আসলে গত মার্চেই প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি চালু হওয়ার কথা ছিল, কিন্তু আজ অবধি সেটিতে গাড়ি ওঠার যে উপযোগী সেটি সিডি এখনো করতে পারেনি। এর মধ্যেই যদি আসলে ফাটল দেখা দেয় কোথাও, আমরা জানি যে অন্তত 4টি পিলারে এরকম ফাটল দেখা দিয়েছে এবং এই বিষয়টি যখন থেকে জানাজানি হওয়া শুরু করেছে তখন থেকে আসলে মানুষের এক ধরনের আশঙ্কা কাজ করছে যে আসলে এই ফ্লাইওভার দিয়ে তারা আসলে কতটা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। আমরা এটি নিয়ে আসলে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে আপাত দৃষ্টিতে সিডিএ যদিও বলছে যেটি পলেস্তারার ফাটল, এটি খুব বেশি গভীর ফাটল না, অর্থাৎ এই ফাটল দিয়ে পিলারের উপর খুব বেশি চাপ পড়বে না এবং গাড়ি চলাচলও খুব বেশি বিঘ্ন ঘটবে না। কিন্তু তারপরও তারা বলছেন যে আসলে যারা বিশেষজ্ঞ রয়েছেন, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে যারা আসলে কাজ করেন, যারা একেবারে বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে এই বিষয়গুলোকে নিরূপণ করা উচিত বলে তারা মনে করছেন। আমরা সাধারণ লোকজনের সাথে কথা বলেছি, নগর পরিকল্পনাবিদদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই যানবাহন চালু হওয়ার আগেই এটি আসলে খুব দ্রুত যাতে মেরামত করা যায়, এটিকে যাতে একটি সহনির্ভর জানা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে কাজ করার জন্য তারা বলছেন। আপনি জানেন যে আসলে অন্তত 5,000 কোটি টাকা, অর্থাৎ 4,299 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের এই যে 15 কিলোমিটার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটির কাজ শুরু হয়েছিল এবং গত নভেম্বরে সেটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনও করে দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেটি চলাচলের উপযোগ করতে পারেনি। ধারণা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে সেটি চলাচলের উপযোগ করে দেওয়া হবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান রিটন।